হয়েছে। গতকালের ম্যাচ নিয়ে অনেক বেশি সমালোচনা হচ্ছে, বিশেষ করে দুইটি ফাউল নিয়ে। আমি ছোট পরিসরে সেই দুটো নিয়ে এক্সপ্লেন করার চেষ্টা করব। দয়া করে একটু বোঝার চেষ্টা করবেন। প্রথম ছবিটি লক্ষ্য করুন, যেখানে দেখতে পারবেন যে লিসান্দ্রো মার্টিনেজকে মিশরের একটি প্লেয়ার ফাউল করেছে। আর একটু ভালো করে দেখুন যে ওই সময় বলের কন্ট্রোলটা লিসান্দ্রো মার্টিনেজের কাছে ছিল, অর্থাৎ লিসান্দ্রো মার্টিনেজের কাছে যখন বলের কন্ট্রোল ছিল, ঠিক তখনই মিশরের ওই প্লেয়ারটি লিসান্দ্রো মার্টিনেজকে ফাউল করেছিল। এবার আপনি আসুন হুলিয়ান আলভারেজের এই ফাউলটিতে, যেখানে মোহাম্মদ সালাহ আর্জেন্টিনার পেনাল্টি বক্সে বল ক্যারি করছিল, ড্রিবলিং করার চেষ্টা করছিল হুলিয়ান আলভারেজকে। যখন মোহাম্মদ সালাহ হুলিয়ান আলভারেজকে ড্রিবলিং করে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছিল, ঠিক তখনই হুলিয়ান আলভারেজ বলটিকে বলে টাচ করে এবং বলটি সেখান থেকে সরিয়ে ফেলে। অর্থাৎ তখন বলের কন্ট্রোল না মোহাম্মদ সালাহর কাছে ছিল, না হুলিয়ান আলভারেজের কাছে। তখন বলটি তাদের কারোর নিয়ন্ত্রণে ছিল না, যার জন্য এটাকে ফাউল দেওয়া হয়নি। আপনারা তো সবাই ফুটবল খুব ভালো বুঝেন, জানেন। একবার একটু খেয়াল করে দেখবেন যে যখন কোনো দল কর্নার কিংবা ফ্রি কিক নেয়, তখন বলের নিয়ন্ত্রণ না থাকা সত্ত্বেও প্লেয়ারদের মধ্যে, দুপক্ষের প্লেয়ারদের মধ্যে অনেক মারামারি হয়। সেগুলোকে কিন্তু সবসময় রেফারি ফাউল হিসেবে গণ্য করে না। এর কারণটা নিশ্চয়ই আপনি এখন বুঝতে পারছেন। এবার বুঝতে পারছেন কেন মিশরের মোহাম্মদ সালাহর ওই ফাউলটিকে ফাউল হিসেবে গণ্য করা হয়নি। কারণ ওইটা আদতে ফাউলই ছিল না। যদি সালার পায়ে বলের কন্ট্রোল থাকতো, তাহলে ওইটা ফাউল হিসেবে গণ্য করা হতো এবং ওইটা পেনাল্টি হতো। কিন্তু হুলিয়ান আলভারেজের টাচের কারণে মোহাম্মদ সালাহ বলের কন্ট্রোল হারিয়ে ফেলেন এবং তারপর হুলিয়ান আলভারেজের পা মোহাম্মদ সালাহর পায়ে লাগে, যা আদতে ফাউল হিসেবে গণ্য করা হয়নি। তার কারণ হচ্ছে মোহাম্মদ সালাহর কাছে বলের কন্ট্রোলই ছিল না। অপরদিকে লিসান্দ্রো মার্টিনেজের কাছে বলের সম্পূর্ণ কন্ট্রোল ছিল এবং মিশরের প্লেয়ার লিসান্দ্রো মার্টিনেজকে ফাউল করেছিল, যার জন্য ভিএআরের মাধ্যমে ওই গোলটি বাদ দেওয়া হয়েছিল। এই বিশ্বকাপে সবথেকে বড় কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল পর্তুগাল ভার্সেস ক্রোয়েশিয়ার ম্যাচে, বিশেষ করে যখন ক্রোয়েশিয়ার শেষ মিনিটে গোলটি ভিএআরের মাধ্যমে বাদ পড়ে। এই গোলকে আপনি কি করবেন, যেখানে বলটি ক্রোয়েশিয়ার প্লেয়ার স্পর্শ করেছিলেন, কিন্তু রেফারির কাছে মনে হয়েছিল যে না, ক্রোয়েশিয়ার ওই প্লেয়ার বলটি স্পর্শ করেননি, যার জন্য তিনি অফসাইড ঘোষণা দেন এবং গোলটি বাতিল করে দেন। যদি ওই গোলটি হতো, তাহলে ওই ম্যাচ এক্সট্রা টাইমে গড়াতো এবং ম্যাচের রেজাল্ট ভিন্ন হতে পারত, কিন্তু সেটা হয়নি। আমি দেখেছি এটা নিয়ে খুব কমই সমালোচনা হয়েছে, কিন্তু আর্জেন্টিনার এই ম্যাচ নিয়ে ক্লিয়ার একটা ফাউল নিয়ে এত বেশি সমালোচনা হচ্ছে যে তা বলার অপেক্ষা রাখে না। অবশ্য এটা হওয়ার কারণও আছে, কারণ এই দলে একটা লিওনেল মেসি খেলে, আর এই দলটার নাম আর্জেন্টিনা। ওরা যাই করবে তাই সমালোচনা, রিগ, এইসব হ্যান ত্যান বলেই বেরাবে। এসব বলে লাভ নাই। ফিফা রুলস দেখেন, দেখার পর একটু বোঝার চেষ্টা করেন যে কেন সেটা ফাউল দিল না, আগে জানার চেষ্টা করুন। খুদাই অন্যদের মতো লাফালাফি করার কিছু নাই।